जवानी कहां लुटाई, माल कहां से कमाया, हलाल हराम जायज नाजायज, सूद लोन, झूठ धोखा या सच्चाई, खर्च कहां किया, गंदे अमलों में, अल्लाह की मखलूक को सताने में, अल्लाह के बंदों के रास्ते में कांटा बनकर जीने में, या खुदा की मखलूक को राहत पहुंचाने और खिदमत करने में। पांचवा सवाल होगा, जिंदगी कहां बिताई, जवानी कहां लुटाई, माल कहां से कमाया, खर्च कहां किया, और जो कुछ जानते थे उस पर अमल क्या किया। इसलिए जानना बहुत जरूरी है, न जानने का नाम तो जहालत है। इसीलिए दरबार में जिस दिन से इंसान पैदा हुआ और इंसानों का सिलसिला शुरू हुआ, उसी दिन से इनकी रहबरी के लिए अच्छा क्या है, बुरा क्या है, हक क्या है, नाहक क्या है, अदल इंसाफ क्या है, जुल्म और सितम क्या है, अल्लाह किससे राजी होते हैं, किससे नाराज होते हैं, ये सारा बताने के लिए पहले ही दिन से अल्लाह ने नबियों और पैगंबरों का सिलसिला शुरू किया और आसमान की किताबें, तौरात, ज़बूर, इंजील, सहीफे नबी भेजे नमूने के और इल्म भेजा किताबों की शक्ल में। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, আমাদের সামনে দুটো জীবন আছে। একটা হলো মৃত্যুর আগ পর্যন্ত, আর একটা হলো মৃত্যুর পরে শুরু হবে, মৃত্যুর থেকে শুরু হবে। মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, মৃত্যুর পরে জীবন অপরন্ত। ওয়াইন্না দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন অনেক লম্বা। মানুষের যখন জন্ম হয়, মানুষের ঘরে যখন বাচ্চার জন্ম হয়, ওই দিন বড় আনন্দের দিন হয়। আত্মীয় স্বজনের বাড়িতে, বন্ধু বান্ধবদের বাড়িতে মিষ্টি প্যাকেট পাঠায়, আকিকা করে, কত রকমের কত আনন্দ ফুর্তি করে। কিন্তু মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এসব কিছুর অজান্তে অন্তরালে, পর্দার আড়ালে সে যে আখেরার দিকে যাইতেছে, এইটার কারো গোনার মধ্যে থাকে না। আমরা এখানে যতজন উপস্থিত আছি, যার বয়স যতদিনই হোক না কেন, এতদিনের সফর আমরা আখেরাতের দিকে করে শেষ করে ফেলছি। খুব বেশি দিন বাকি নাই দুনিয়াতে আখেরাতের দিকে সফর করার সময়, খুব বেশি দিন বাকি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর মাঝে। কেউ 60-এর আগে মারা যায়, কেউ 70-এর পরে 2-4, 10 বছর, 20 বছর বাঁচে। তাদের সংখ্যা খুব কম, গড়ে 60-70 হয়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আর আখিরাতের জীবনে যে শুরু হবে, এই জীবনের কোনো শেষ নাই, চলতেই থাকবে, চলতেই থাকবে। যদিও বা দুনিয়ার জীবনটা খুব অল্প আখিরাতের জীবনের তুলনায়, কিন্তু অত্যন্ত দামি, অত্যন্ত দামি। কারণ মৃত্যু দ্বারা যে আখিরাতের সফর শুরু হবে, ওই মৃত্যুটা আসানের মৃত্যু হবে না কঠিন মৃত্যু হবে। মৃত্যুর পরে কবরে যেতে হবে, সেই কবরটা আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। কবরের থেকে হাসরের ময়দানে উঠতে হবে, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা হবে না, প্রচন্ড ধূপের মধ্যে আমার জায়গা হবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পিপাসার সময় পিপাসা লাগলে সমস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওজের কাউসারে বসে যে দাঁড়াবো, সেখানে কি নবী আমাদেরকে পানি দেবেন না ধাক্কা দিয়ে সরাই দিবেন যে তোর মুখ কালো হোক, আমার সামনে থেকে সব, এরপর আমাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, না শান্তি নিরাপত্তা নেয়ামতে ভরপুর জান্নাতে আমার জন্য জায়গার ব্যবস্থা হবে? এই সব কিছু নির্ভর করতেছে আমাদের দুনিয়ার অল্প কয়েকজনের জীবনের জন্য। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা কোনো খেল তামাশার জীবন না। যে শৈশব ছিল চলে গেছে, কৈশোরে পদার্পণ করছি, কৈশোর আসছিল চলে গেছে, যৌবনে পদার্পণ করছি, যৌবন শেষ হয়ে গেছে, জওয়ানিতে পদার্পণ করছি, জওয়ানি শেষ হয়ে গেছে, বুড়ো বার্ধক্যতে পদার্পণ করছি। এটা একটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক না। এটা কোনো খেল তামাশা না, এটা কোনো মজাক না। যখন সমস্ত মানুষ, তাহলে দুনিয়ার জীবনটা কয়দিন? বলে দুনিয়ার জীবনটা হলে 5 দিন। 5 দিন কেমনে? বলে একটা সপ্তাহ হয় 7 দিনে। যেদিন জন্ম নিচ্ছি ওই দিন বাদ দিয়ে দিলাম, আরেকদিন মারা যাবো ওই দিনে বাদ দিয়ে দিলাম। শনিবার বলে বৃহস্পতিবার গেল, থাকে কয়দিন? 5 দিন থাকে। 5 দিনের জীবন। এই 5 দিনের জীবনটাকে আমাকে গড়ে দিতে হবে। কিভাবে আমার জীবনটা করবে? এই জন্য আল্লাহ তাআলা মানব সৃষ্টির প্রথম দিন থেকে নবীদের সিলসিলা ধারাবাহিকতা শুরু করছেন যে আল্লাহ তাআলার মনোনীত জীবনযাপনের পদ্ধতি কোনটা, তরিকা কোনটা, এটা জানা যেত, যাতে কোনো মানুষ কোনো আপত্তি না করতে পারে। জানতাম না যে কিভাবে আল্লাহ তাআলার মনোনীত জীবন বিধানটা কি, এটা আমি জানতাম না। এই কথা বলার সুযোগ যেন না থাকে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সব যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। এই 5 দিনের মধ্যে আমাকে সংশোধন করতে হবে, আমাকে ঠিক করতে হবে। কারণ এই জীবনটার ব্যাপারে কঠিন প্রশ্ন হবে। সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তখন প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে নিজের পাকে একটু পরিমাণ নড়াচড়া করতে পারবে না যত সময় পর্যন্ত তার কাছে 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা হবে। 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে। 1 নম্বরের প্রশ্ন হলো, জীবনটা কোথায় শেষ করছো, হয় করছো কোথায়? জীবনের মধ্যে জৈবনকালও আছে, কিন্তু জৈবনকাল একটা বিশেষ সময়। এই জন্য আল্লাহ তাআলা জৈবনকাল সম্বন্ধে আলাদা প্রশ্ন করবেন। জৈবনকাল নষ্ট করছো কোথায়? মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, মাল কোথা থেকে কামাই করছো? মাল কামাই করার ব্যাপারে তুমি কি স্বাধীন ছিল? যেভাবে খুশি সেভাবে মাল কামাই করছো? সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, অন্যের হাত নষ্ট করা, এই সব কিছুকে ব্যবহার করে তুমি মাল কামাই করছো, না হালাল হারামের পরেও যদি মাল কামাই করছো? জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে মাল কোথায় খরচ করছো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, শেষ প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। শেষ প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, দিন যতটুকু শিখছি না তার মধ্যে আমল কতটুকু করছো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিখার জন্য দুনিয়াতে পাঠাইছেন। না শিখার নাম তো জাহালাত, মূর্খতা, অজ্ঞতা। অজ্ঞ থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নেই, বরং নবী পাঠায় আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন যে তার কাছ থেকে শিখো, তার জীবনের থেকে শিখো, আমাদেরকে শেখার জন্য দিচ্ছেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সময় খুব অল্প, হায়াত খুব ছোট। দুনিয়ার জীবনটা, আখিরাতের হায়াতের কোনো শেষ নেই, কিন্তু আখিরাতের ভালো মন্দ সবকিছু নির্ভর করতেছে আমাদের দুনিয়ার সামান্য হায়াতের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া, আল খালকু আয়ালুল্লাহ, আল খালকু আয়ালুল্লাহ, أحب الناس إلى الله أنفعهم للناس، أو كما قال عليه السلام. तमाम इंसान अल्लाह का कमाल कबीला है,
اللہ کا بہت محبوب ہے. اسی لیے اللہ نے سب سے پہلے بندوں کا نفع کس میں ہے، نقصان کس میں ہے، اچھا کیا ہے، برا کیا ہے، وہ بتانے کے لیے نبی پیغمبر علیہ الصلوۃ والتسلیمات کا سلسلہ شروع کیا. تمام نبی، تمام پیغمبر علیہ الصلوۃ والتسلیمات جو جس امت کے لیے آئے، جس علاقے کے لیے آئے، جتنوں کے لیے آئے، ہر ایک نے پہلی آواز لگائی، لوگوں اللہ کو مانو، ایسا مانو جیسا وہ اپنی ذات و صفات میں ہے. آمنت باللہ کما ہو باسمائہ وصفاتہ وقبلت جمیع احکامہ. اللہ کو مانو، تمام نبیوں کی مشترکہ دعوت، توحید خالص، ایک ہے، اکیلا ہے، میرا دار ہے. اور اس اللہ ہی نے اذان کہلوائی. خدا کرے ہم سمجھے. ایک صحابی تھے حضرت عبداللہ بن سعید بن عبد ربیہ رضی اللہ تعالیٰ عنہ. ان کو خواب میں اللہ نے پوری اذان بتائی کہ تم انسان ہو. حضور اکرم صلی اللہ علیہ وسلم معراج سے تشریف لائے، نماز لائے. جب نماز کیسے پڑھیں، نماز کے لیے کیسے جمع ہو، تو وہ اذان اللہ نے ان کو 4 مرتبہ اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر. کائنات پوری کی پوری 4 عناصر سے، آگ، ہوا، مٹی اور پانی. سوئی بھی، یہ سوئی بھی ایٹم بم بھی، ہائیڈروجن بم بھی، ہوائی جہاز بھی، جتنی چیزیں ہیں وہ 4 عناصر. پہلی آواز لگوائی، سب چھوڑ دے، سب چھوڑ دے. آسمان چھوٹا، زمین چھوٹی، پہاڑ چھوٹے، سمندر چھوٹے، جبریل چھوٹے، میکائیل چھوٹے، ملائکہ چھوٹے، سب چھوٹے. اللہ اکبر. سب سے بڑی بات اللہ کی. آواز لگوائی اور کانوں میں انگلیاں دے کر کانوں میں اس سے آواز اور بلند ہوتی. پھر وہ اللہ بڑے ہیں تو کیسے بڑے ہیں، کتنے بڑے ہیں؟ اس لیے کہ دنیا میں تو ہر بڑے کو چھوٹے کی ضرورت رہتی ہے. بہت بڑے صاحب ہیں، ان کا پیون ہوتا ہے، بڑے آدمی کا کوئی خادم ہوتا ہے، ہوتا ہی نہیں ہوتا ہے کہ یہ اللہ کتنے بڑے اور کیسے بڑے. اشہد ان لا الہ الا اللہ، وہ ایک اکیلی ذات اللہ کی، اسے کسی کی ضرورت نہیں، کسی کا وہ محتاج نہیں. اسی لیے ایک مرتبہ جب حضور اکرم صلی اللہ علیہ وسلم نے انشاءاللہ نہیں کہا تھا تو جبریل امین جو پیغام لے کر آتے تھے ان کو روک دیا تھا. 15 دن کے بعد آئے. جبریل تم آتے نہیں، وما نتنزل الا بامر ربک، ہمارا آنا، ہمارا رکنا، ہمارا کہنا آپ کے رب کے امر سے، حکم سے ہے. آپ نے انشاءاللہ نہیں کہی. ایک اکیلی ذات اللہ کی، اشہد ان لا الہ الا اللہ. وہ زمینوں کا محتاج نہ آسمانوں کا، فرشتوں کا نہ انسانوں کا، دنیا کی کسی چیز کا محتاج، اکیلا تنہا تنہا اپنی قدرت سے کرنے والا. اس کو پہچاننا ہے، اس کو راضی کرنا ہے. اور یہ تمہاری زندگی کا مقصد ہے کہ زندگی تمہیں اسی لیے دی ہے کہ تمہیں ہمیں راضی کر کے ہمارے پاس آنا ہے. راستہ اس کا اشہد ان محمد رسول اللہ. جتنا محمد صلی اللہ علیہ وسلم کے راستے پہ چلو گے، جتنا ان کا اتباع کرو گے، جتنی ان کی پیروی کرو گے، ان کی والی زندگی کو اپناؤ گے،
زبانوں کے بول، آنکھوں کا دیکھنا، کانوں کا سننا، مالوں کا کمانا، خرچ کرنا، بیماری، تندرستی، اندھیرا، اجالا، جتنا نبی کی چال چلے گے اللہ تک پہنچنے کے راستے کھلتے چلے جائیں گے، وہ تم سے راضی ہوگا کہ محمد صلی اللہ علیہ وسلم کے راستے سے اللہ تک پہنچنا ہے۔ اس کا پہلا قدم حی علی الصلاۃ، حی علی الصلاۃ، حی علی الفلاح، کہ ساتوں آسمانوں کی بلندی پر سارے نبیوں کی امامت کی ہے، 50 سمانیں ملی ہے۔ حضرت موسیٰ علیہ السلام نے کہا یہ تو آپ کی امت 50، یہ 50 نہیں پڑے گی، کم کرائیے، ایک دفعہ، 2 دفعہ، 9 دفعہ اللہ کی جناب بیان کیا، ہر دفعے میں 5 کم ہوتی رہی، سب سے آخر میں 5 رہ گئی۔ یہ امت کا 5 بھی پڑے گی، ہم تو ہیں مسلمان، مدر میں خرچاتے رہیں گے، ظہر اثر میں کاروبار کریں گے، اور راتوں کو پتہ نہیں کہاں ہے۔ آپ کم کرائیے تو حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا اب تو مجھے شرم آتی ہے۔ علماء کہتے ہیں کس بات کی شرم؟ 9 دفعہ اللہ کے پاس جانے میں شرم نہیں آئی، 10ویں دفعہ میں شرم آ رہی نہیں۔ عام معمول یہ ہے کہ جب کوئی آدمی گھر سے نکلتا ہے تو گھر والے پوچھتے ہیں کب آؤ گے، جب آتے ہیں تو گھر والے ہمارے واسطے کیا لائے، بچے بچیاں پوتے بہوے گھر والے ہمارے لیے کیا لائے، اور کہ حضور پاک صلی اللہ علیہ وسلم کی طرف یہ نعرہ 7 آسمان سے اوپر جنت دکھائی گئی، جنت دکھائی گئی، اللہ سے اس رات میں 50,000 باتیں بات ہوئی کہ جب سارا بتاؤں گا تو امت پوچھے گی ہمارے لیے کیا لائے۔ اگر یہ 5 بھی نہ رہی تو پھر امت کو کیا دوں گا؟ تمہارے لیے زمین پر رہتے رہتے اگر تم نے 5 نمازیں تک پابندی کے ساتھ مسجد کی جماعت کے ساتھ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم والے طریقے پر نماز پڑھی تو تمہارے یہاں بیٹھے بیٹھے آسمانوں کی یہ دروازے کھل گئے۔ اللہ کہتے ہیں انی معکم لئن اقمتم الصلاۃ وآتیتم الزکاۃ، اگر تم نے نمازیں قائم کی اور مال کا خرچ اور کمائی صحیح ترتیب سے کی تو اللہ کہتے ہیں میں ہوں تمہارے ساتھ۔ تو پھر کیا ہوا کر 5 ہے، لیکن میرے دوستو ہم سب جانتے ہیں کتنے سالوں سے نماز، اور وہ بھی اس سے آگے کی بتاؤ، فجر کی 4، عصر کی 8، مغرب کی 7، عشاء کی 17، جمعہ کی 16، یہ جتنا مجموعہ ہے کوئی 20 سال سے 25 سال سے 40 سال سے نمازیں پڑھ رہے ہیں، خود اپنے گریبان میں منہ ڈال کر کے دیکھے عشاء کی 17 کتنے سال سے پڑھ رہے ہیں، 4، 2 اور 3، 4 فرض 2 سنت 3ویں تک ہو گئی۔ اللہ سب جانتے ہیں، اسی لیے سب سے پہلے ہمارے دین میں فرائض کا اہتمام، اور یہ فرائض سارے اللہ کا حق ہے، جو اللہ کا حق ادا نہ کرے وہ مخلوق کا کیا کرے۔ اس لیے نبیوں نے آ کر بتایا، تمام نبی اللہ کی طرف سے آئے، سب سے پہلی آواز اللہ کو مانو۔ ہر نبی نے اللہ کی دعوت کی، اللہ کو مانو۔ کیسا مانو؟ جیسا وہ ہے اپنی ذات و صفات میں، ایسا نہیں جیسا میری سمجھ میں ہے۔ ہاں اللہ تو ہے، حفاظت تو کرتا ہے، لیکن قلعے کے اندر بند ہونے سے۔ اللہ تو ہے، جلاتا ہے،
लेकिन दुकान के पैसों से वो अल्लाह कहाँ हो? जो अल्लाह दुकान का, जो अल्लाह कारखाने का, जो अल्लाह हुकूमत का, जो अल्लाह दौलतों का मोहताज, वो अल्लाह नहीं है। वो अल्लाह नहीं है। हमने जिसको अल्लाह माना है, हमें जिस अल्लाह को मानना है, एक अकेला, हर एक उसका मोहताज, वो किसी का मोहताज नहीं। जब चाहे, जहां चाहे, जैसे चाहे अपनी कुदरत का मुजाहिरा। सबसे पहले नबियों ने ईमान की दावत दी। इसीलिए मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह, मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह, मौलाना आमर हसन साहब, ये हजरात बार बार कलमा सीखो, नमाज सीखो, कलमा सीखो, नमाज सीखो, कलमा सीखे। ये कहते ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ये कलमे के बोल हैं। एक आदमी हम कह दे लखपति, करोड़पति हो गया, करोड़पति बोला तो करोड़पति हो गया, ये तो बोल है। करोड़पति बनने के लिए कितने पापड़ मिलने पड़ते हैं, कितने झटके खाते हैं, कहां कहां कैसे मेहनत करते हैं। अल्लाह एक है, वहदहू ला शरीक लहू, आदिल मुतलक है, अरे तरह वही सब कुछ करने वाला है। इसको दिल की गहराई में उतारने के लिए बहुत मेहनत है। उसी मेहनत का नाम ये दावत और तबलीग है, और उसी मेहनत का नाम नबूवत की मेहनत है। मेरा मुहतरम दोस्तों, उन्हें बोले कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेंगे, अल-खुलुक़ु आयातुल्लाह, मखलूक अल्लाह ताआलार পরিবার, সমস্ত মখলুক, শুধু মানুষ না, সমস্ত মখলুক আল্লাহ তাআলার পরিবারভুক্ত। এদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই যার দ্বারা আল্লাহ তাআলার অন্যান্য মখলুক উপকৃত হয়, সেই হলো শ্রেষ্ঠ। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। সমস্ত নবীরাই শিক্ষা দিচ্ছেন। সমস্ত নবীদের প্রথম শিক্ষা ছিল ঈমানের শিক্ষা। ঈমানের শিক্ষার মধ্যে কিভাবে ঈমান আনতে হবে, বলে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলার গুণবাচক যত নাম আছে এবং আল্লাহ তাআলার জাতিবাচক নাম, তার সমন্বয়। এমন না যে যেমন আমার যেভাবে মনে চলে ওভাবে ঈমান আনলাম, না, ঈমান আনারও তরিকা আছে, পদ্ধতি আছে। আল্লাহ তাআলা যেমন ঠিক সেইভাবে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কারো মুহতাজ নন। সমস্ত মখলুক, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা মহান কুদরতওয়ালা। আল্লাহ তাআলা ইচ্ছাকে কেউ রোধ করতে পারে না। আল্লাহ তাআলা যা করতেছেন সেখানে কেউ বাধা দিতে পারে না। এইভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। কেমন ভাবে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ সমকক্ষ কেউ নেই, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। এই বড়ত্বটা মানুষের অন্তরের মধ্যে বসানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়া এক সাহাবীকে আযান শিখাইছেন যে আল্লাহ তাআলা বড়। সেখানে 4 বার বলা হয়েছে আল্লাহু আকবার। 4 বার কেন বলা হলো? সমস্ত মাখলুকের সৃষ্টি হলো 4 জিনিসের সমন্বয়। কয় জিনিসের সমন্বয়? 4 মূল ধাতু 4টা। একটা হলো পানি, আরেকটা হলো আগুন, আরেকটা হলো বাতাস, আর একটা হলো মাটি। এই সবকিছু, এই 4 জিনিসের সমন্বয় সমস্ত মাখলুকের সৃষ্টি। একেবারে একটা সুরের থেকে নিয়ে সে অ্যাটম বোম পর্যন্ত। ওর মধ্যে লোহা, স্টিল যা ব্যবহার করা হয়েছে সব তো মাটির অংশ। মাটির মধ্যে ছিল এগুলো, মাটির অংশ। তো মেরে মোহতারাম দোস্ত, বুজুর্গ,
চার ধাতুর সৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি ওনার কাছে ফেরেশতা পাঠালেন, ফেরেশতার স্বপ্নে ওনাকে আযান শিখাই দিলেন। দরকার পড়লো কেন? আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছেন এবং জামাতের সাথে পড়তে হবে। এখন যে জামাত হবে মানুষে বুঝবে কেমনে? ডাক না দিলে বুঝবে কেমনে? কোন আলামত না থাকলে বুঝবে কেমনে? তো কিভাবে ডাকা যায়? মশলা করে কোন সিদ্ধান্ত দিতে পারলো না। তো কি করলো? পরেশান নবী পরেশান, সাহাবীরা পরেশান। আল্লাহ তাআলা পরেশানি দূর করে দিলেন। ওই সাহাবীকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আযান শিখাই দিলেন। সেখানে কয়টা বলাইলেন? আল্লাহু আকবার, চারবার করে বলাইলেন যে দেখো, যেহেতু চার ধাতুর দ্বারা মখলুকের সৃষ্টি, সুতরাং এই চার ধাতুর তো আসল, ওইটার কি আসল হচ্ছে আল্লাহ তাআলা অনেক বড়। লোহার চেয়ে বেশি শক্তিশালী, আগুনের চেয়ে বেশি শক্তিশালী, পানির চেয়ে বেশি শক্তিশালী, বাতাসের চেয়ে বেশি শক্তিশালী আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহর শক্তি সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আসমানের চেয়ে বড়, জমিনের চেয়ে বড়, পাহাড়ের চেয়ে বড়, সাগরের চেয়ে বড়, যা কিছু আমরা বড় মনে করতেছি সবকিছুর চেয়ে বড় আল্লাহু আকবার। বলে কেমনে? এইটুকু বললেই হয়ে যাবে? না, আরো কিছু লাগবে? আরো কিছু লাগবে। তুমি বলো, সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। শুধু বড় মনে করলে হবে না, কারণ বড়র সাথে ছোট একটা ধারণা থাকে। দুনিয়াতে যে লোকটা যত বড় সে তত ছোট, তার চেয়ে ছোট যারা, তত মর্যাদা ছোট যারা, তাদের বেশি মর্যাদা থাকে। একজন সচিবের আন্ডারে কত লোক থাকে? হ্যাঁ, একজন টাকা পয়সার ধনী মানুষের পিছনে 4টা 5টা 8টা 10টা 15টা 20টা গাড়ি থাকে, আর তাদের সাথে গান থাকে, অস্ত্র থাকে, মেরে মোহতারাম দোস্ত দুর্গ বলেছে না, এরকম না। আল্লাহ তাআলা এত বড়, তিনি কারো মুহতাজ না। যার কারণে তিনি আমাদের, তুমি সাক্ষী দিয়ে বলে যে তিনি আমাদের একমাত্র ইবাদত করার উপযুক্ত। আল্লাহ ছাড়া ইবাদত করার উপযুক্ত কেউ নাই, কারণ আল্লাহ তাআলা এমন বড় যে বড় কারণ মুহতাজ না, মুখাপেক্ষী না। তারা ইবাদত করবে, কিভাবে করবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা তার তোমাকে ইবাদত করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা তোমাকে জীবন যাপন করতে হবে। তোমার চোখের চাহনি, তোমার জবানের কথা উচ্চারণ, কানের শোনা, হাতের ধরা, পায়ের চলা, অন্তরের কল্পনা, সবকিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা তোমার জীবন যাপন করতে পারো, তাইলে তুমি ঈমানের লাইনে, ঈমান এবং আমলের লাইনে তুমি পরিপূর্ণতা অর্জন করবে। আর তোমার ঈমান আর আমল যদি ইখলাসের সাথে হয়ে যায়, তাহলে তো সফল পাওয়া হলে ইখলাস ওয়ালাদের জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমলের লাইনে সর্বপ্রথম আমল হলো নামাজ। এই নামাজকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছিলেন মিরাজে। এই মিরাজের সফরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করছেন, সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। যাওয়ার সময় পড়াইছেন, আসার সময় পড়াইছেন। এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু পড়াইছেন এটার মধ্যে কোনো মতভেদ নাই। পড়াইছেন, আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, অনেক কথা, 50,000 কথা হয়েছে। কত কথা হয়েছে? 50,000 কথা হয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবীকে ওরকম দিলেন, হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। নবী ফিরে আসতেছেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম বললেন যে খবরদার, আপনি এত নামাজ নিয়ে যাবেন না, আপনার উম্মতে পারবে না। আমার তো অভিজ্ঞতা আছে। আমার কি আছে? অভিজ্ঞতা আছে, পারবে না। যান আল্লাহর কাছে একটু আরজ করে কিছু কমাই নিয়ে আসেন। নবীজি গেলেন, আল্লাহ তাআলা কমাই দিলেন।
একবার গেলেন, দুইবার গেলেন, তিনবার গেলেন, সাতবার গেলেন, আটবার গেলেন, 9 বার গেলেন, 9 বার পর্যন্ত যতবার নবী গেছেন ততবার পর্যন্ত 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। তাহলে কত থাকলো? 5 ওয়াক্ত থাকলো। মুসা আলাইহিস সালাম বলেন এইটাও বাদ, কারণ ওনার তো উম্মত চালানোর অভিজ্ঞতা আছে যে কিরকম অলসতার গাফলাতি করতে পারে উনি দেখছেন। ফজর তো যাবে ঘুমাইতে ঘুমাইতে, জোহর আসর যাবে কামাইতে কামাইতে, মাগরিব এশা রাত যখন নেমে আসবে না জানি কে কোন গল্লিতে যায়, কোন অন্ধকার গল্লি থেকে ঢুকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, একা করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের নামাজ পড়তে কথা পড়ে না। ফজরের টাইমটা ঠিক আছে, কিন্তু এশায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা বেতের মাঝখানে যে কত রাকাত পড়তেন, কোনদিন এশার বেতের মাঝখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন 4 রাকাত বেশি করতেন, কোনদিন 8 রাকাত বেশি করতেন, কোনদিন 12 রাকাত বেশি করতেন, কোনদিন 16 রাকাত বেশি করতেন। এটার কি আমাদের কোনো খবর আছে? আসরের সুন্নত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিমাম করতেন, 8 রাকাত করতেন। আমরা কি তার ধারে কাছে আছি? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসা আলাইহিস সালাম বললেন যে এইটাও কষ্ট হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আর দিতে পারবো না, আমার লজ্জা করে। কারে আপনি কেন লজ্জা পাইতেছেন? গত 9 বারে আপনি লজ্জা পেলেন না, এবার হঠাৎ করে লজ্জা পাওয়া শুরু করলেন, কারণটা কি? কারণটা হলো কোন বাড়ির মালিক যখন বাইরে কোথাও যায়, ঘরওয়ালা জিজ্ঞেস করে কবে আসবেন, আবার যখন ফিরে আসে তখন বলে যে আমাদের জন্য কি আনছেন, আমার জন্য কি আনছেন, ওই মেয়ে যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য কি আনছেন, যার বিয়ে হয়নি তাদের জন্য কি আনছেন, নাতিপুতির জন্য কি আনছেন। বলে যে আল্লাহর কাছে গেছি আমি, 50,000 কথা হয়েছে, তখন উম্মতের জন্য যে কথাগুলো হয়েছে সেটা আমার মধ্যে আল্লাহর মধ্যে রয়েছে। উম্মতের এটা তো সে দিতে হবে। যদি এও রেখে যায় তাহলে দেবটা কি? এই জন্য লজ্জা করে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে আসলেন। নামাজ কিভাবে পড়তে হবে জিবরিল আলাইহিস সালাম দেখাই দিলেন, শিখাই দিলেন। কখন কখন পাও দেখাই দিলেন, বলে দিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই নামাজগুলোকে যথারীতি আদায় করো। নামাজ যথারীতি হয় কোথায়? মসজিদে যে জামাতের সাথে। মন মতো যেখানে বসে সেখানে নামাজ পড়লে হয় না, আদায় করো। আমি তো একবার মেরাজে গেছি, তোমরা যখন নামাজ পড়বা প্রতি ওয়াক্তে আল্লাহর সাথে তোমাদের মেরাজ হবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার মহান ইবাদত। খালি আল্লাহ তাআলা আমাদের কাছে বড়, আরে আল্লাহ তাআলার ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালামের কাছে এমন বড় যে ভয় থরথর করে কাঁপতে থাকে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কোথাও কথা বলতে গিয়ে বলে বলছে কালকে বলবো, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলার পছন্দ হয়নি, জিবরিল আলাইহিস সালামের আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন। 15 দিন পরে জিবরিল আলাইহিস সালাম আসলেন। পেলাবুঝে বললেন যে ভাই জিবরিল, আপনি হঠাৎ করে আসা বন্ধ করে দিলেন। আমি তো চাইতেছিলাম যা আসেন করছে ঘন ঘন আসেন। তাহলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিলের আসার কোনো ক্ষমতা নাই। আপনার রব যখন আমাকে পাঠাবে তখন আমি আসতে পারি, এর বাইরে না। আপনার একটা কথার কারণে আল্লাহ তাআলা আমার আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। এরপরে ভবিষ্যতে কখনো ইনশাআল্লাহ বলা ছাড়া কোনো কথা আপনি বলেন না। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, জিবরিল পর্যন্ত আল্লাহ তাআলার অধীনে, সমস্ত আসমান জমিন সবই আল্লাহ তাআলার অধীনে, সবই আল্লাহ তাআলার অধীনে। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে সমস্ত মানুষের জন্য সর্বপ্রথম দাওয়াত হলো ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত ভাই? ঈমানের দাওয়াত। সমস্ত নবীরা প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলাকে স্বীকার করো, আল্লাহ তাআলাকে মানো,
আল্লাহ তাআলাকে যেভাবে মানা দরকার, যেভাবে স্বীকার করা দরকার, ওইভাবে তুমি স্বীকার করো। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলাকে স্বীকার করার নাম হলো ঈমান। বলে যে আমরা তো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমাদের জীবনের মধ্যে ফিট না হয়, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা শব্দ, এটা একটা শব্দ, একটা শব্দ বই, আর কিছুই না, একটা শব্দ। যেমন নাকি লাখপতি কোটিপতি, এটা একটা শব্দ। এটার মধ্যে আসলে লাখ টাকা নাই, এটার মধ্যে আসলে কোটি টাকা নাই। একজন মানুষ গরিব, দিনহীন, একদিন খাইলে 5 দিন খবর থাকে না, না খাই থাকে। এই লোকটাকে সবাই যদি বলা শুরু করে, ও কোটিপতি ভাই, ও কোটিপতি ভাই, ও কোটিপতি ভাই, সে কি কোটিপতি হয়ে যাবে? কোটিপতি একটা শব্দ, কিন্তু আসল কোটিপতি হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সারা শরীর খবর হয়ে যায় পরিশ্রম করতে করতে, তারপরে 2-4 জনই হয়, সবাইকে হয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা অতদিন পর্যন্ত একটা শব্দ থাকবে যতদিন পর্যন্ত এটা আমাদের অন্তরে না বসবে। অন্তরে বসার সাথে ভিতরে অন্তরে না ঢুকবে, অন্তরে ঢোকার পরে এই শক্তি আমাকে আল্লাহ হুকুম মানতে বাধ্য না করবে, এতদিন পর্যন্ত শব্দ ছাড়া আর কিছুই না। এই অন্তরে বসানোর নাম ঈমানটাকে, অন্তরে বসানোর নাম ঈমানের দ্বারা অন্তরটাকে আলোকিত করার নাম, ঈমান দ্বারা অন্তরটাকে নূরানি করার নাম, এবং আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনযাপন করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে করতে, এটার নাম হলো ঈমান আর আমল। দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা মাকসাদ হলো এটা যে আমাদের ঈমান আমল কি করে ঠিক হয়ে যাবে। এই যে আল্লাহর সাথে ঘোরাঘুরির জন্য না, ঈমান আমল ঠিক করার জন্য। আমরা সকলে ঈমান আমল ঠিক করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। पूरी दुनिया में जितने इंसान हैं, एक भी ऐसा नहीं मिलेगा जो नाकाम हो रहा, जलील होना चाहता। सुबह से शाम तक हर एक मेहनत करता है, इंसानों का पालनहार रब्बुल आलमीन वो बुला रहा है। अजान अल्लाह की तरफ से बुलावा है। अजान तमाम इंसानों के लिए है। कामयाबी चाहते हो, इज्जत चाहते हो, मसला का हल चाहते हो, हय्या अलस सलाह, हय्या अलल फलाह। नमाज को आ जाओ, कामयाबी ले जाओ। नमाज को आ जाओ, कामयाबी ले जाओ। पूरी दुनिया के लिए अजान है। और ताजिरों, और काश्तकारों, और मालदारों, और मशरिक वालों, और मगरिब वालों, और चाइना और जापान और रूस वालों, हर एक के लिए अल्लाह की आवाज है, ये अल्लाह की तरफ से बुलावा है। आ जाओ, नमाज में कामयाबी ले जाओ। इसलिए फरमाते थे, कलमा सीखो, नमाज सीखो। नमाज हम तो ऐसे ही जबरदस्ती बोल दिखाते हैं। नमाज तो अल्लाह के खजानों की चाबी है। इज्जत के खजाने, कामयाबी के खजाने, इबादत के खजाने, नेमतों के खजाने, चाबी होती है तो ताला खुलता। आ जाओ नमाज को, आ जाओ कामयाबी मेरे कामयाबी। किससे लोगे? आखिर में फिर कहा अल्लाहु अकबर। वो कामयाब करने वाला, वो इज्जत देने वाला, वो काम बनाने वाला, वो सारे मसलों को हल करने वाला, वो कितना बड़ा है। तमाम मखलूकात, जिन इंसान, फरिश्ते, आसमानों की, जमीनों की, समंदरों की, कीड़े मकोड़े, फरिश्ते, लाखों करोड़ों अरबों खरबों पद्मों पद्मों शंखों अनगिनत मर्तबा कहेंगे अल्लाहु अकबर। फिर कहा जाएगा तुमने जितना बोला, तुमने जितना सुना, तुमने जितना सोचा, तुमने जितना समझा, अल्लाह उससे बहुत बड़े।
یعنی چاہیے نماز پڑھو اللہ سے، وہ اللہ بہت بڑے کہ تمہیں کامیاب کرے گا۔ کیسا ہے؟ لا الہ الا اللہ، کوئی کچھ نہیں، کسی سے کچھ نہیں، ایک اکیلی ذات اللہ کی، سب سے بڑی ذات اللہ کی، اس کو کسی کی رہنے اس کا محتاج ہو کسی کا نہیں۔ راستہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، اور محمد رسول اللہ نے معراج سے لا کے نماز دی، نماز پہ آ جاؤ کامیابی لے جاؤ، وہ اللہ کرے تمہاری ساری دنیا دسترس ختم ہو جائے، اللہ کے خزانے میں کوئی کمی نہیں آئے گی۔ اللہ سے لینا سیکھو، ایک راستہ ہے، جیسے دکاندار دکان سے لیتا ہے، کھیتی والا کھیت سے لیتا ہے، نوکری والا نوکری سے لیتا ہے، حکومت والا حکومت سے لیتا ہے، اللہ سے لینا ہے، اس کی شان شان اس کے خزانہ سے لینا ہے۔ نماز سیکھو، کلمہ سیکھو، نماز سیکھو، کلمہ سیکھو، نماز کچھ نہیں۔ اس لیے مولانا فرماتے تھے ہمارا یہ کام، ہماری یہ محنت، ہماری یہ دعوت سب سے پہلے جیسے کھیتی والا کھیتی کرنا چاہتا ہے، گیہوں چاول باجرہ یا باغ لگانا چاہتا ہے، انگور سیب وغیرہ، سب سے پہلے زمین کو صاف کرتا ہے، کانٹے جھاڑیاں جو کچھ ہو کوئی چیز باقی نہ رہے۔ فرماتے تھے یہ انسانوں کے دل یہ زمین ہے، جن کی زمین کو اللہ کے ہر غیر سے زمین آسمان کی جتنی چیزیں ہیں کوئی کچھ نہیں، اس سب پہ جھاڑو پھیر دو اور اس پر ایسا بلڈوزر چلاؤ جیسے کھیتی والا ٹریکٹر چلاتا ہے، بلڈوزر چلاتا ہے اور سب کچھ نکال دیتا ہے۔ اس کے بعد پھر بویائی کا زمانہ آتا ہے، بیج ڈالتا ہے، تو بیج بھی کاشتکار کوشش کرتا ہے اچھے سے اچھا بیج، چاولوں کا گیہوں کا باجرے جو بھی، اس کے پاس پیسے نہ ہو تو قرضہ لیتا ہے، دھار لیتا ہے، اور جب بیج لاتا ہے تو اس کو ڈوب دیتا ہے۔ اللہ کے خزانوں سے لینے کے لیے اللہ نے تمہیں جو کچھ دیا ہے کھیتی والے کی طرح جانے لگاؤ، مال لگاؤ، صلاحیتیں لگاؤ، جانے لگاؤ، مال لگاؤ، صلاحیتیں لگاؤ۔ جب وہ بیج ڈال دیتا ہے اس پر پانی پڑتا ہے، بیج سڑ جاتا ہے، وہ قربانی دے دیتا ہے، وہ قربانی دے دیتا ہے، سڑ جاتا ہے، دوسرے دن جا کے ڈھونڈنا چاہے تو مل نہیں سکتا، لیکن شکر ہے نعمت آئے تو ستا کے نعمت آئے تو قدر آئے تقدیرہ کے بعد اللہ کی بخشش۔ کیا کہنے تیرے، کیا کہنے تیرے، اس بیج پر کتنی بستی، کتنی رکاوٹیں، اس سب کا جگر پھاڑ کر اتنے سے دانے کو کوپل کی شکل میں باہر لاتا ہے، پھر کوپل کو پودا بناتا ہے، درخت بناتا ہے، پتے، ڈالیں، پھول، پھل، اور پھر وہ پھل دنیا میں جاتے ہیں۔ یہ پرانے ہیں، یہ پرانے ہیں، کام میں ترقی چاہتے ہیں، اپنی ترقی چاہتے ہیں، کام میں ترقی ہوگی قربانیوں سے، جانے اپنی کھپاؤ، مال اپنا لگاؤ، نیندیں اپنی قربان کرو، اپنے شوق قربان کرو، اپنی خواہشات قربان کرو، اللہ کا کرنا پڑے گا۔ کھیتی والے کی طرح جب یہ قربانی دیتا ہے دانا تو ایک دانے پر کہاں جاتا ہے؟ بنگلہ دیش کا چاول کہاں جاتا ہے؟ بنگلہ دیش کا گیہوں کہاں جاتا ہے؟ ملکوں میں کہاں کہاں لوگ کھاتے ہیں،
فرماتے تھے ایمان سیکھنا ہے، نماز کے ذریعے اللہ سے کامیابی لینی ہے، اور یہ اذان ساری دنیا کے تمام انسانوں کے لیے اللہ کا بلاوا ہے۔ اس لیے مسجد میں آنے کے فضائل رہتا ہے، جو مسجد میں آتا ہے ہر قدم پر گناہ معاف، درجے درجے نیکیاں لکھی جاتی ہے، اور جمعے کے دن جو آتا ہے تو جمعے کے دن پر ایک قدم پر 1 سال کی عبادت کرتا ہے۔ مسجد میں آتا ہے اللہ کا مہمان ہے، جیسے کوئی کسی کے گھر جاتا ہے اس کا مہمان ہوتا ہے اور گھر والا اس کا اکرام کرتا ہے۔ مسجد میں آنے والوں کی مہمانی تیار ہو رہی ہے، قیامت کے میدان میں سامنے آئے گی۔ یہ تمہارے مسجد میں آنے اور یہ تمہاری نمازوں کی پابندی کرنے کی یہ مہمانی اللہ نے تیار۔ اس لیے میرے دوستوں، اللہ کی ذات سب سے بڑی، اسے کسی کی ضرورت نہیں۔ ہمارا انڈیا صاحب مثال فرماتے تھے ہمارے اس کام کی بنیاد دل کی دنیا سے، جیسے کھیتی والا زمین سے سارے کانٹے جھاڑیاں اور ساری سب کو نکالتا ہے، اس دل میں جتنے گدے گھوڑے ڈالر پیسے ڈالر ٹکا آفیسیں حکومتیں عہدے زمینیں جتنا جو کچھ ہے اس سب کے سامنے پہلے لا الہ لا الہ کچھ نہیں الا اللہ، اس کو صاف کر کے پھر ایمان کا بیج ڈالو، اب اس کو پانی دو، پانی کہاں سے دو؟ قربانیوں سے، گشتوں سے، تعلیم سے، ذکر تلاوت سے، تنہائی میں رونے سے، راتوں کے اندھیرے میں دعائیں مانگنے سے۔ بھوک برداشت کرو، پیاس برداشت کرو، تھکان برداشت کرو، اس سے پانی پہنچے گا ایمان کی جگہ۔ پھر جب یہ جگہ اپنی جگہ پکڑ لے گی تو پھر وہی دانے کو جیسے اللہ نکالتے ہیں، یہ ایمان، پھر ایمان آپ اس کی آنکھیں ایمانی، اس کے کان ایمانی، اس کی زبان ایمانی، اس کی کمائی ایمانی، اس کا گھر ایمانی، اس کی بیوی ایمان والی، اس کی سب ایمان ایمان ایمان۔ اس طرح یہ بات کا پھل دنیا میں جاتا ہے کہ یہ بنگلہ دیش کے پرانے یہ اپنی جان و مال و صلاحیتوں کو لے کر اللہ کو راضی کرنے کے لیے، اپنی آخرت بنانے کے لیے دنیا کی 4 سنگوں میں پھیلیں گے، اور جس طرح حضور پاک صلی اللہ علیہ وسلم کے سر مبارک پر پیغمبر کا نام رکھا گیا اور آپ کو ذمہ دار بنایا، یا ایھا النبی انا ارسلناک شاہدا وبشیرا نذیرا داعیا الی اللہ باذنہ۔ آپ نے پہلے آواز لگائی ایھا الناس، او مشرق والوں، مغرب والوں، شمال والوں، جنوب والوں، گاؤں والوں، شہروں والوں، صوبوں والوں، سب کے لیے اپنا آواز ہے۔ اس سے دل کی زمین صاف ہوگی، دل میں ایمان کا بیج پڑے گا، پھر یہ قربانی، اس کے لیے نمازیں، روزے، زکوٰۃ، حج، یہ ساری اس کی سزا ہے۔ جیسے بیج کو خوراک دی جاتی ہے، ایسے اس ایمان کو اچار نمازیں، روزے، زکوٰۃ، حج۔ اس لیے کہتے ہیں ہمارا تیسرا نمبر جو ہے وہ سیکھنا سکھانا ہے، علم و ذکر، بغیر اس کے تو کچھ ہوتا ہی نہیں۔ بغیر پتری کے گاڑی کے ریل چلتی ہے بھائی، بغیر پتری کے ریل چلتی ہے، پتری چلتی ہے جو طرف، یعنی ایسے اس محنت کے لیے یہ علم اور ذکر یہ پتری ہے۔ جب پتری پر ریل ہوتی ہے تو ڈھاکے سے نکل کر کہاں سے ٹھکاؤں اور کہاں کہاں پہنچتے ہیں، دلی سے نکل کر بمبئی، کلکتہ، کیوں پتری ہے؟
जब इल्म और जिक्र होगा, दीन सीखेंगे, हलाल हराम जायज नाजायज अल्लाह देख रहा है। कोई देखे न देखे, कोई सुने न सुने, कोई किसी को पता चले न चले, मेरा कौन अल्लाह हाज़िरी, अल्लाह हाज़िरी, अल्लाह नाज़िरी, अल्लाह माई। ये जिंदगी की है, जन्नत के बाबा तक की है, जन्नत फिरदौस तक पहुंच पाएगी, नबी के हाथों जान खिलवाएगी, अल्लाह की रजा खुशनुदी का पैगाम मिलेगा और जन्नत के दरवाजे खुलते चलेंगे। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আগে একটা কথা বলতেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কবরের মধ্যে সওয়াল করা হবে, মরবে পোকা তোমার রবকে। যার একদিন বিশ্বাস ছিল যে আমার লালন পালন করতেছেন আল্লাহ তাআলা, আমার আমাকে হেফাজত করতেছেন আল্লাহ তাআলা, আমার সবকিছু আল্লাহ তাআলাই ব্যবস্থা করতেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার হুকুম গোলামকে যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহকে রাজি করার জন্য অপরা করছে, সে তো বলে দেবে যে আমার রব আল্লাহ তাআলা। কিন্তু যার ইমানের মধ্যে কিছুটা ফাঁক রয়ে গেছে, আরে দুশমনের হাত থেকে হেফাজত হবে তো ঠিক আছে, আল্লাহ হেফাজত করবে, কিন্তু আশ্রয়ের একটা জায়গা তো লাগবে, একটা দুর্গ তো লাগবে, একটা দুর্গ তো লাগবে। হ্যাঁ, আল্লাহ তাআলা খাওয়ান ঠিকই আছে, কিন্তু আমাকে কিছু করতে তো হবে, আমাদের কিছু কিছু করতে হবে। এই ফাঁক যার অন্তরে রয়ে গেছে, মেরে মুখতারাম দোস্ত বুজুর্গ, সে কবরের মধ্যে ওই মানব পোকা এই সোয়ালের পরে সে জবাব দিতে পারবে না। সে বলে দিবে যে লা আদরি, আমি জানি না, আমি জানি না, এটা তো সে বলে দিতে বাধ্য হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আখিরে বলুন, আমাদের যাকে মহান নবী জীবনের থেকে নিতে হবে, সারা দুনিয়াকে দিতে হবে। নবী জীবনের থেকে নিতে হবে, সারা দুনিয়াকে দিতে হবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটার জন্যই নবীর তরিকাকে সারা দুনিয়াতে ছড়ানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই আখিরে নবীর উম্মত বানাইছেন। এরপরে যে কথা দিয়ে শুরু করছিলেন সেটা হলো, এই দুনিয়াতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে তাকে বললে যে আপনি কি চান, আমি বেইজ্জত হতে চাই, অপমানিত হতে চাই, এরকম কোন মানুষ পাওয়া যাবে? আমি আমার জীবনটাকে ব্যর্থ দেখতে চাই, একথা কি বলবে? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দলিল কেউ হইতে চায় না, ব্যর্থ কেউ হইতে চায় না। সবাই চায় যে সবচেয়ে ইজ্জতওয়ালা হোক, তার জীবন ব্যর্থ না হোক, সফলতা পাক, এটা সব মানুষই চায়। কিন্তু এটা আছে কোথায়? এটা তালাশ করতে যে জায়গা আমরা ঠিকানা ভুল করে ফেলছি। ব্যবসায়ীরা মনে করছে যে ব্যবসা যত বড় করতে পারবো ততই জীবন সফল হবে, চাকরিজীবীরা মনে করে যত বড় চাকরি করতে পারবো তত জীবন সফল হবে, তত সম্মান হবে। যারা নাকি ক্ষমতা পাওয়ার জন্য বেরোজগারি ছুটাছুটি করতেছে, জেলে যেতেছে, কষ্ট করতেছে, মাথার গাম পায়ে শুকাইতেছে, তারা মনে করে যে ক্ষমতা পাইনি, গদি পাইনি, সফল হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো সবই কল্পনা। এগুলো কি? সবই কল্পনা। কোরআন হাদিসের মেসাজ আছে যেগুলো কল্পনা। বলে যে কামিয়াবিরা সফলতা আল্লাহ তাআলা রাখছেন মসজিদে আল্লাহর হুকুম আদায় করার মধ্যে। আল্লাহ তাআলা আস্তে আস্তে ডাক দিতেছেন, তুমি কিসের পাশে পড়ে আসো? সবচেয়ে বড় হলাম আমি, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমি। এটা তোমার অন্তরে বসাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার অন্তরের মধ্যে গ্রহণ করাও, অন্তরকে গ্রহণ করতে বাধ্য করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত একমাত্র আল্লাহ, ইবাদত করার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। করবো কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। করবো কি? সব মানুষের মনে আশা কামিয়াব হোক, সফল হয়ে যাক। আল্লাহ তাআলা ডাক দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের কাছে, নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো, সফলতা নিয়ে যাও।
হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, সফলতা নিয়ে যাও। নামাজের মধ্যেই দুনিয়া আখিরাতের সফলতা রয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজকে বলা হয়েছে আল্লাহ তাআলার কুদরতি খাজানার চাবি, গায়বী খাজানার চাবি। সবকিছু ভালো মন্দ সবকিছু খাজানা আছে আল্লাহ তাআলার কাছে ভরা, কমার কোনো সুযোগ নাই। ইজ্জতের খাজানা ভরা, সুস্থতার খাজানা ভরা, হেফাজতের খাজানা ভরা, সম্পদের খাজানা ভরা, সবকিছুর খাজানা ভরা। এই খাজানা খুলতে বেরোন খুলতে তো চাবি তো লাগবে, তবে চাবি হলো নামাজ। চাবি হলো নামাজ, নামাজ হলো চাবি। তুমি আসো, নামাজের দিকে আসো। কেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই জন্য আসবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আল্লাহর ইবাদতের দিকে যেতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে আযান, দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা শুধু আমাদের দেশের মানুষের জন্য না, এটা শুধু সৌদি আরবের ভারতের মানুষদের জন্য না, নির্দিষ্ট কোন মানুষের দেশের মানুষের জন্য না, এটা সারা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। আসো ওই আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, যে আল্লাহ তাআলার ভালো মন্দের সকল খাজানা ভরা। আসো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আসো, চাবি নিয়ে যাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত মানুষের জন্য এই দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আহ্বান আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুনিয়াতে যত দেশ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের জন্য। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটার গুরুত্ব উপলব্ধি করা এবং আল্লাহ তাআলার ইবাদতকে আল্লাহ তাআলার শান মতো করা। যেমনি ভাবে আল্লাহ তাআলার শান মতো আল্লাহর উপর ঈমান আনা, অনুরূপভাবে আল্লাহ তাআলার ইবাদতকে আল্লাহ তাআলার শান মতো মর্যাদা অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদতকে করা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেই মানুষটার অন্তরে ঈমান মজবুত হয়েছে, এমন মজবুত হয়েছে, সে এখন আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কোনো কিছু পিছনে সময় দেওয়ার সময় তার নাই। তার একই বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আর আমার জন্য করবেন নামাজের বিনিময়। হ্যাঁ, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন কি হবে? সে তখন তার মুখটা ইমানদার হয়ে যাবে, তখন তার কানটা ইমানদার হয়ে যাবে, তখন তার হাতটা ইমানদার হয়ে যাবে, তখন তার চোখটা ইমানদার হয়ে যাবে, তখন তার পাটা ইমানদার হয়ে যাবে। অর্থাৎ তার হাতকে ওই বিষয় ধরবে যেটা ধরার জন্য শরীয়তে অনুমতি দিচ্ছে। মুখ দিয়ে ওই কথাটাই বলবে যে কথাটা বলার অনুমতি দেওয়া হয়েছে শরীয়তে, কানে ওই কথাটাই শুনবে যেটা শোনার অনুমতি আছে, পা ওই দিকেই চলবে যেদিকে চলার অনুমতি আছে। নিজেকে সব রকমের মঙ্গল থেকে ফিরাই রাখবে। হারাম পথে সে যাবে না, অবৈধ রাস্তায় সে চলবে না, অবৈধ কামাই রুজি করবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করণীয় বলতে যা কিছু নিয়ে আসছেন এগুলোকে করো, যা কিছু থেকে নিষেধ করতে হবে ওগুলো থেকে বিরত থাকো। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন এই লোকটা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এইরকম ঈমানকে শিখতে হবে, এরকম আমলকে হাসিল করতে হবে, যে আমলের মধ্যে আমার একই থাকবে। কেমন ঈমান শিখতে হবে? যে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা সবকিছু করেন। এইরকম ঈমান শিখার জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে কৃষকদের মতো হও। কিসের মতো হও? কৃষকদের মতো হও। কৃষকরা যখন কোনো ক্ষেতে ফসল তুলতে চায় বা কোনো জায়গায় বাগ বাগিচা লাগাইতে চায়, আমের বাগান, লেচুর বাগান, বিভিন্ন রকম ফলমূলের বাগান আছে, আঙ্গুর, আপেল, নাশপাতি, বেদানার বাগান আছে, লাগাইতে যখন চায় সর্বপ্রথম সে কামটা কি করে? সর্বপ্রথম ওই জমিনটাকে সাফ করে, যত রকম জঙ্গল আছে, গাছ পাতা আছে, সবকিছুকে সাফ করে। কারণ গাছ পাতার মধ্যে বীজ দিলে ওই বীজে আর কিনে কথা বলবে না,
প্রথম সর্বপ্রথম সাফ করে, এরপরে যদি সেচের ব্যবস্থা তাকে বানিয়ে যায়, সেচের ব্যবস্থা না থাকলে বৃষ্টি অপেক্ষা করে। যখন বৃষ্টি হয় তখন সে বীজ সংগ্রহ করে। নিজের বাড়িতে যদি থাকে ভালো, আর নিজের বাড়িতে যেটা আছে এটা ভালো না, একটু সন্দেহজনক, তখন সারা গ্রামে হাটে হাটে ঘুরে ঘুরে ভালো 1 নম্বরের বীজ কোথায় পাওয়া যাবে। যখন সে বীজ পায় তখন ওই জমিনের মধ্যে বীজ ছড়াই দেয়, জমিনের মধ্যে বীজ ছড়াই দেয়। আজকে যদি আপনি গম বলে দেন জমিনের মধ্যে, মুসুরি বলে দেন, তিল বলে দেন, কালকে দিয়ে ওই 10 কেজি বলছিলেন তো, কালকে তালাশ করে আধা কেজি পাবে, আধা কেজি কালকে তালাশ করে পাওয়া যাবে না। মাটির নিচে কোথায় কোথায়, বড় বড় ঢেলার নিচে থাকে ঢুকে কোথায় চলে গেছে দেখাও যায়। এরপরে এই বীজ করে কি করে, নিজেকে কোরবানের মধ্যে ডালে, ওইটাকে পচা, নিজেকে পচাই যায়, এমন জায়গায় লুকায় নিজেকে যে জায়গায় লুকাইলে পচতে পারে। যখন ওই পচার পরে ওখান থেকে একটা অঙ্কুর বের হয়, ওই অঙ্কুরটা আস্তে আস্তে বড় হয়, কিছু দূর বড় হওয়ার পরে ওখানে থেকে পাতা হয়, তারপরে আস্তে আস্তে অনেক পাতা হয়, ডালপালা হয়, ছড়ায়। গন্তব্য ছিল একটা, এক জায়গায় পড়ছে একটা, ওই জায়গায় গুছা হয়, তারপরে ফুল হয়, তারপরে ফল হয়, তারপরে কৃষকের ঘরে আসে, কৃষক ঘরের থেকে নিজের প্রয়োজন রাখে, বাকিটা দেশে বিদেশে তারা এক্সপোর্ট করে। এক্সপোর্ট করে কেন? তার জমিনটাকে সে সাজাইছে, ঘাস পাতা মুক্ত করছে, কাটা কোষা মুক্ত করছে, পানির ব্যবস্থা করছে। মেরে বক্তরাম দোস্ত বুজুর্গ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের অন্তরটাও জমিনের মতো, আমাদের অন্তরটা কি জমিনের মতো। এখানে অনেক কাটা কোষা হয়ে গেছে, আল্লাহর গায়ের যা আছে সবই হলো কাটা আর কোষা। ব্যবসা, চাকরি, ক্ষেত খামার সবই ইমানের জমিনের কাটা, ইমান বিধ্বংসী ঘাস। বলে গাছগুলোকে মুক্ত করতে হবে, বলেন যে বলো না, এটা বলে দিনের সমস্ত কাটা গুছা ঘাস পাতাকে শেষ করে ফেলো, পরিষ্কার করে দিনকে। এরপরে বীজ দাও, ইল্লাল্লাহ, আল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এখন এই বীজটা দেওয়ার পরে এখন এটা যত্ন করো, সেচাই করো, যত্ন করো। এই যত্ন কিসের দ্বারা হবে? তালিমের হালকার দ্বারা হবে, নামাজের পাবন্দির দ্বারা হবে, এলেম শিখানোর দ্বারা হবে, আল্লাহর জিকিরের দ্বারা হবে, রোজা আদায় করার দ্বারা হবে, যাকাত দান দেওয়ার দ্বারা হবে, হজে যাওয়ার দ্বারা হবে। সমস্ত নেক আমলের দ্বারা এই অন্তরে যে বীজটা আল্লাহ একমাত্র মাবুদ বীজটা রাখছিলেন, এটা তখন যত্ন হবে। এটা যখন যত্ন হবে তখন মোহতারাম দোস্ত বুজুর্গ ইমানের গাছ গজাবে। ইমানের গাছ যখন গজাবে তখন ওইখান থেকে 2 রকমের ফল বের হবে। এক রকমের ফল দিয়ে আল্লাহ তাআলা আমাদের জরুরত পুরো করবেন, আর এক রকমের ফলকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রাখবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, যখন আযান হয়ে যায় বা নামাজের জন্য বান্দা যখন মসজিদে যেতে থাকে, তার একটা কদম ফেলে, একটা কদম ফেলার সাথে সাথে তার একটা গুনাহ মাফ হয়ে যায়, আর একটা কদম, একটা গুনাহ মাফ হয়ে যায়, আর সাথে সাথে একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন, আর সাথে সাথে একটা প্রমোশন হয়। কদম ফেলাইলাম একটা, হাত ফেললাম একটা, পুরস্কার পাইলাম 3 রকম। পুরস্কার পাইলাম কয় রকম? 3 রকম। একটা করে মাপ, একটা নেকি, আর একটা দরজা বলন প্রমোশন, ইমানি প্রমোশন। আর মসজিদে যখন যাবে তখন সে আল্লাহ তাআলার মেহমান হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতেছি আমরা, কি বলেন বিশ্বাস করি না? আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতেছি, আল্লাহ তাআলার মেহমানদারির ব্যবস্থা করছেন, এইটাও বিশ্বাস করতে হবে। এই মেহমানদারি কোথায়? এই মেহমানদারি আরশে ছায়ার নিচে। এই মেহমানদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি। এই মেহমানদারি ওই জান্নাতে যে
নিয়ামতের বাগানের মধ্যে মেরে মহতরম দোস্ত বুজুর্গ। এই জন্য আমাদের তবলিগের মেহনতের মধ্যে 3 নম্বরটা বড় গুরুত্বপূর্ণ নম্বর, এলেম ও জিকির। কি কোন নম্বরে? এলেম ও জিকির। এলেম বহুত জরুরি, শিখতে হবে। না শিখলে জাহালাতের অন্ধকারে ডুবে থাকবো। জাহালাতের মধ্যে তো অন্ধকারের মধ্যে কেউ সঠিক পথ পায় না। কি বলে, পায় নাকি? সঠিক পথ কেউ পায় না। এলেম শিখতে হবে, এলেম শিখাইতে হবে, আল্লাহর জিকির করতে হবে। এই দুইটা এলেম আর জিকিরের জন্য এমন, যেটা হলো রেল লাইনের 2 পাটির মতো। রেল লাইনের 2টা পাটি যদি থাকে, তাহলে ঢাকার থেকে ট্রেনে উঠবে, চিটাগাং চলে যাবে। ঢাকার থেকে ট্রেন তো সিলেট চলে যাবে। ঢাকার থেকে ট্রেন উঠে সেই চাঁপাইনবাবগঞ্জ চলে যাবে। আমাদের দেশটা আছে, এর চেয়ে বেশি বর্ণনা দেওয়া যাবে না। অনেক দেশ আছে 2000, 3000, 4000 মানুষ পর্যন্ত চলে যেতেছে মানুষের ট্রেনে। কখন যেতে পারে? যদি 2 পাটি ঠিক থাকে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের মধ্যে এলেমের তলব, এলেম শিখানোর চর্চা এবং আল্লাহ জিকিরের, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার চর্চা যদি আমাদের মধ্যে থাকে, তাইলে ট্রেনের 2 পাটি হইল, এই 2 পাটির উপরে ভর করে আমরা জান্নাতের বাগানে পৌঁছে যেতে পারব। এটা শেষ জায়গা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই বলেন যে আমাদের অন্তরটা হলো জমিনের মতো, এখানে পরিষ্কার করতে হবে, এখানে বীজ দিতে হবে, যত্ন করতে হবে। এই আমাদের দ্বারা ইমানের যত্ন হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন ইমানের ফল ফলা শুরু হয়ে যাবে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কৃষকের ঘরে চাল, গম, ছোলা, মসুরি, এটা যেমন বিদেশেও চলে যায়, মেরে মহতরম আমাদের দেশে আসে আর কি, বিদেশ থেকে তো আসে, তাই না? বিদেশে চলে যায়। অনুরূপ ভাবে যখন আমাদের ইমানের কাছে ফল শুরু হবে, আমি আল্লাহ থেকে নিতে পারবো, আল্লাহ থেকে নেওয়ার শক্তি আমার অর্জন হবে, আল্লাহ নামাজের মাধ্যমে আমি নিতে পারবো, মাখলুককে দিতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়ার মধ্যে সফল করাবে। কি বলেন? বলেন যে বারংবার বলতেছেন যে আপনারা সব চিন্তা, বিদেশে সফর করবো তো ইনশাআল্লাহ। সকলের পুঁজি কোনো টাকা পয়সা না, বিদেশে সকলের পুঁজি হলো ইমানের শক্তি আর নুরানি আমলের ইহতেমাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানকে শক্তিশালী করে দেন এবং আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করার জন্য তৌফিক দিয়ে দেন। সেই আমলের দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, যেটাকে হাদিসের মধ্যে গায়বী খাজানার চাবি বলা হয়েছে। গায়বী খাজানা কি বলা হয়েছে? চাবি বলা হয়েছে। চাবি যদি থাকে, তা গোডাউন থেকে মাল বের করতে অসুবিধা নেই, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে যদি নামাজ থাকে, তা আমার কোনো কষ্ট হবে না। আমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমার জরুরতকে পুরো করতে পারবো। এই জন্য এই গুণগুলো আমার মধ্যে আনার জন্য মেহনত করবো ইনশাআল্লাহ। আর সারা দুনিয়াতে সফর করবো তো ভাই, আল্লাহ তাআলা। ये पुरानों का मजमा है, इसके लिए 2 चीजें, काम में तरक्की कैसे हो, इसलिए कि यहाँ तो बांग्लादेश में तो वर्षों से सुन रहे हैं इज्तिमा इज्तिमा इज्तिमा। मस्जिदों को आबाद करो, मकानी काम को जमाओ। इसमें 2 चीजें हैं, एक काम की तरक्की और एक काम करने वालों की तरक्की। काम की तरक्की होगी कुर्बानियों से। सिद्दीक़ अकबर को, जो मक्के का कितना बड़ा अजगर, कैसा मालदार, लेकिन जब हुजूर पाक सल्लल्लाहु के साथ में गए तो वे दिन भी आए कि कपड़े मेरे हैं, बाल बिखरे हुए हैं और पहचानने से किए हुए करे, लेकिन कुर्बानी ऐसी कबूल हुई, कुर्बानी ऐसी कबूल हुई कि आते शबे मेराज में मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने अस्सलाम वालेकुम कहा था, और यहाँ हुजूर के पास आए हैं जिब्रील, आपके दोस्त अबू बकर को, आपके दोस्त अबू बकर से पूछ रहे हैं, ये कपड़े मेरे, बाल बिखरे,
اللہ سے راضی ہو، اس حال میں راضی ہو اللہ نے آپ کے دوست ابو بکر کو سلام کہلایا، حضور کو اللہ نے سلام کیا شبِ معراج میں، اور حضرت صدیق اکبر کو قربانیاں دیتے 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 جب اس سطح پر پہنچے تو اللہ نے سلام کیا۔ میرے دوستوں، کام میں ترقی ہوئی ہے قربانیوں سے، یہ تو باتیں ہو رہی ہے، یہ تو شکلیں ہیں، اور یہ ساتھیوں کی ترقی کیسے ہو؟ جیسے دکان کی ترقی دو دکانوں سے، اسی دکان سے، یہ دکان کی ترقی ہے، دکان والے کی کہ 1000 پتی کا 10,000 پتی ہو گیا، لکھپتی ہو گیا، یہ اس کی ترقی ہے۔ کام ترقی کرے گا قربانیوں سے، دونوں کی، ماما کی، حال کی، اولاد کی، جو کچھ اللہ نے دیا، ساتھیوں کی ترقی ہوگی صفات سے۔ اللہ کا خوف، تقویٰ، توکل، صبر، شکر، دنیا سے بے رغبتی، اللہ کے یہاں سے ملنے والے انعامات پر، اسی لیے فلاحی کی کتابیں ہیں۔ قرآن بھی سب سے پہلے فلاحی کی لائن کا نازل ہوا، احکامات تو مدینے کی زندگی میں آئے، شراب پی کر آتے تھے نماز پڑھنے، لیکن اس وقت تک منع نہیں ہوئی۔ ایمان کی محنت کرتے کرتے، جانے کھپاتے کھپاتے، منہ پیاس رکاوٹیں، دشمنوں کی طرف سے تیر، دیکھو بلال کو کیسا گھسیٹا رضی اللہ تعالیٰ عنہ۔ حضرت سہیل کے ساتھ کیا ہوا، حضرت سہیل کے ساتھ کیا ہوا، خفاف بن عرب کے ساتھ کیا ہوا، لیکن پھر ان کی قربانیوں پر یہ بے اور آپ جو مسلمان بنتے رہتے ہیں، یہ ان کی قربانیوں میں ان کا تقویٰ، ان کا توکل، ان کا اللہ کی ذات پر اعتماد اور بھروسہ، اور سب کچھ کر کے پھر میں کچھ نہیں ہوں، بہت کچھ نہیں کروں، میں تو صدیق اکبر کی نماز حضور کی نماز سے برابر، اور حضور اکرم صلی اللہ علیہ وسلم کو اتنی شاندار نماز کے بعد اخیر میں لوگ کہہ دیا کرو اللہ، یہ سارا سیکھنا ہے، اس پر چلنا ہے۔ ڈاکٹر کی دوا، یہ دوا بہت اچھی ہے، سر کا درد ہے اس کو کھا لو، گولی رکھ لی جیب میں رکھ لی، یہ پی لو رکھ لی، ٹھیک ہو جائے گا۔ دوا تو دوا عمل کرنے سے، پینے کی پینا ہے، لگانے کی لگانی ہے، اور کھانے کی کھانی ہے۔ یہ پورا ہسپتال ہے، نبوت کی محنت کا ہسپتال ہے، ایمان کی دعوت، نماز کی دعوت، علم و ذکر کی دعوت، اخلاص کی دعوت، اللہ راضی ہو جائے، سب کا ایک فکر ہو، تاجر ہو، کاشتکار ہو، وکیل ہو، ڈاکٹر ہو، مولانا صاحب ہو، کوئی ہو، زندگی کا مقصد اللہ کو راضی کرنا ہے، اپنی آخرت بنانی ہے، اور اس کا راستہ اپنے پیارے نبی کی چال چلو، جو جس کو اللہ کے نبی نے کیا ہے۔ بالوں کی کنگھی آپ نے کیسے کی، داڑھی کی کنگھی آپ نے کیسے کی، ناخن کا راستہ کیسے سکھایا، مسواک میں کیا دعا بتائی، سو کر اٹھتے ساتھ اس کے فضائل ہے۔ اسی لیے فرماتے تھے جب بھی کوئی عمل کرو اس عمل پر اللہ کیا دینے والے ہیں اس کی فضیلت کے خیال کر۔ میں کھڑا ہوں قیام میں نماز میں، کیونکہ نماز میں جب بندہ کھڑا ہوتا ہے اللہ اپنی ساری رحمتوں کے ساتھ کرتے ہیں۔ جب رکوع کرتا ہے تو گناہوں کی پوٹلی اس کے سر پر رکھ دی جاتی ہے، اور رکوع کرتے ہی سارے گناہ معاف ہو جاتے ہیں۔
جب یہ سجدہ کرتا ہے تو یہ خدا کے سامنے سجدے میں ہے، اللہ اس کو دیکھتا خوشبت ہے، اور اس وقت میں جو کہتا ہے اللہ سنتا ہے۔ ایمان سیکھنا ہے، نماز سیکھنی ہے، آماز سیکھنے ہے، جان و مال کمانے ہیں، ایک طرف کام میں کرتے ہو قربانیوں سے، جو تقاضے پیدل کے، سواری کے، کلمہ کے، عوام کے، مشکلات کی جماعتوں کے، اندر کے، باہر کے، دور کے، قریب کے، جہاں جب صحابہ کی سیرت میں ہے کہ انہوں نے بس اتنا ہمیں بیعت کی، ہاتھ دیا ہم نے حضور پاک کے ہاتھ میں، اور کیا کہا؟ السمع والطاعہ، آپ ہی کی سنیں گے، آپ ہی کی مانیں گے، جی چاہے گا تو اور جی پر بوجھ پڑے گا تو، حالات ساتھ دیں گے تو حالات میں ہر حال، اور پوری سیرت کر لو، کر کے دکھایا، خالی باتیں نہیں بنائی، ایک باپ کے ساتھ بیٹے، سات ملکوں میں نفر ہوئے، ایک صحابی، خدا مجھے اتنی زندگیاں دے، ہر زندگی مجھے 10 زندگی دے، میں 10 کی 10 اللہ کے لیے لگا، کام میں طرف ہوگی قربانیوں سے، اور کام کرنے والوں کی طرف سے ہوگی اللہ کا خوف، تقویٰ، بچنے کی چیزوں سے بچنا، کرنے کے عملوں کو، اللہ کے حکموں کو پورا کرنا، تاجر کے لیے جو حکم ہے وہ تاجر پورا کرے، ڈاکٹر کے لیے جو حکم ہے وہ پورا کرے، غریب کے لیے جو حکم ہے وہ پورا کرے، مالدار کے لیے جو حکموں والی زندگی محمد رسول اللہ سے کرے، اللہ کا تعلق، اللہ سے محبت، اللہ ہی کے راضی کرنا ہے، اور اس سب کے نتیجے میں تمام نبیوں نے جو کہا، جب امتوں ما اسألکم علیہ مالا، ما اسألکم علیہ من اجر، ہمیں ہماری محنت پر تم سے کچھ نہیں چاہیے، آپ تم مانتے ہو بڑا مسئلہ میں علامہ آگے تمہاری تکلیفوں پر ہم صبر کریں گے، بدلہ ہمیں اللہ سے، جب ان بنیادوں پر کام کرنے والے کھڑے ہوتے ہیں، ان کے ہاتھوں کہ جیسے ایک دانے کی قربانی پر پورا باغ اور باغ کے پھل دنیا میں جاتے ہیں، کوئی ایسے
আল্লাহ তাআলা আমার ভিতরে ইখলাস পয়দা করবেন, আমার দিলটাকে আল্লাহ তাআলা আখিরাতমুখী করে দিবেন। যখন দিল আখিরাতমুখী হয়ে যাবে তখন সমস্ত নেক কাম সহজ হয়ে যাবে, সমস্ত গুনাহের কাম কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মুর্শিদাবাদের মেহনতের দ্বারা কামের লাভ, আর কোরবানির দ্বারা কামের লাভ, মুর্শিদাবাদের মেহনতের দ্বারা নিজের লাভ। হ্যাঁ, এই জন্য হযরত ইলিয়াস মধ্যে বলতেন যে তোমরা দিলের জমিনটাকে ঠিক করার জন্য তিন পুঁজিকে খরচ করে ফেলো, তোমার জানের পুঁজি, তোমার মালের পুঁজি, আর তোমার কোরবানি, এই তিনটাকে শেষ করে ফেলো। 5 वक्त की नमाजें मस्जिद की जमात के साथ इंशाअल्लाह इमाम से पढ़ेंगे। आगे अपने लोगों को इसकी तरगीब देंगे। আগে একবার উনি বলছেন, এটা গুরুত্বপূর্ণ কথা কথা না, আমারও বলতেছেন যে আমরা এখন থেকে जिसका चिल्ला न लगा हो उसको चिल्ला लगवाना है, चार महीने लगवाने हैं, मुल्कों में जाना है, आलम पूरे की नीयत करनी है, अल्लाह का कलमा बुलंद हो जाए। जो कुछ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लेकर आए हैं घर घर दर दर हर पर्दे में घर में जिंदा हो जाए। कहने वाली बात अल्लाह की ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এখন কইতেছেন যে সমস্ত মানুষদেরকে আমরা তৈরি করব যে সকলেই যেন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়ার ইহতেমাম করবো তো ইনশাআল্লাহ। এবং আমরা নিজেদের জিম্মায় নিজেরা দায়িত্ব নেব যে আল্লাহ তাআলার কালিমা সারা দুনিয়াতে বলদ হয়ে যায়। যদি আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকি, নবীর তরিকার দাওয়াত যদি মানুষদেরকে দিতে থাকি, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, কারণ তখন আমরা দায়ী হিসেবে সাব্যস্ত হব। আর যদি আমরা দাওয়াত না দিই, আমরা মদর হয়ে যাবো, আমাকে মানুষেরা আমাদেরকে ডাকবে, দাওয়াত দিবে, কেউ খ্রিস্টান হওয়ার দিকে দাওয়াত দেবে, কেউ ইহুদি হওয়ার দিকে দাওয়াত দেবে, বিভিন্ন ধর্মের অনুসারী হওয়ার জন্য দাওয়াত দিবে। যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে, নবীর তরিকার দাওয়াত দিতে হবে, আল্লাহর হুকুমের দাওয়াত দিতে হবে যে আল্লাহর হুকুমকে মানো, নবীর তরিকা অনুযায়ী করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব করবেন। এই দাওয়াত সব জায়গাতে চালাইতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরবানির দ্বারা মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা মেরাজে নিয়ে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এই দুনিয়াতে সালাম পাঠাইছেন। এটা তখন যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানির শেষ পর্যন্ত পৌঁছে গেছে, আর কোরবানি করার আর কিছু নাই, কোরবানি দেওয়ার আর কিছু নাই। মাথার চুলগুলো উস্কো খুস্কো, পেটে খোদা, কাপড়, পরনের কাপড়টা ময়লা এবং ছিঁড়া, পরনের কাপড়টা ময়লা এবং ছিঁড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, হঠাৎ করে জিবরিল আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞেস করেন আপনার দোস্তকে। এই জীর্ণ শীর্ণ অবস্থায় ওই মানুষটা, যে মানুষটা মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল, মক্কার জীবনে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, আর এই মানুষটা আজকে তার এই অবস্থা, পেটে খাবার নেই, চুলগুলো এরকম খুস্কো শুষ্কো হয়ে গেছে, পরনের কাপড়টা ছিঁড়া। এই অবস্থায় কি আবু বকর আপনার দোস্ত আল্লাহর উপর রাজি আছে? হুজুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে দিয়ে বললেন যে আমি আমার রবের উপর রাজি আছি। যখন এই কথা বললেন তখন বললেন যে আপনি বলে দেন যে আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিচ্ছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরবানির ফল নিজেকে কোরবানির উপর উঠাইতে হবে। মন মতো মেহনতের দ্বারা কোরবানি হয় না। এই যে আপনার আমি আজকে মুসলমান হিসেবে পরিচয় দিতেছি, সাহাবাদের কোরবানি দেখেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কোরবানি, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কোরবানি,
হ্যাঁ, আরো বড় বড় সাহাবীদের কোরবানি, তাদের কোরবানির ফলে जब हिजरत करके मदीना पाक तशरीफ ले गए, वहां भी साहबा हमारे जैसे इंसान थे, उनके भी बीवी बच्चे खेत प्यार बाप सब था। लेकिन जब कोई पूछता था कौन हो तो जवाब देता बंदा अल्लाह का हूं, उम्मती नबी का हूं। बंदा अल्लाह का हूं, बंदगी अल्लाह की करूंगा, हर मौके पर उसका हुक्म, नबी की चाल, नबी का काम मेरा काम। अल्लाह करे हमारी ये आवाज हो जाए। বলে যে আমরা যেরকম মানুষ ঘর সংসার আছে, ছেলে মেয়ে বউ বাচ্চা আছে, সাহাবাদেরও এটা ছিল, ঘর সংসার ছিল, ছেলে মেয়ে বউ বাচ্চা ছিল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের কারণে, ওনাদের কোরবানি আর মুজাহাদার কারণে ওনাদের বল পাল্টাই গেছিল। ওনাদের কাছে জিজ্ঞাসা করতো যে আপনি কে, বলে আমি বান্দা তো আল্লাহ তাআলার, বেঁচে আছি এবং বেঁচে থাকবো আল্লাহ তাআলার হুকুমকে নিয়ে, নবীর তরিকা অনুযায়ী। ওনারা এইটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, অর্থাৎ দিনের মেহনতকে সার্বক্ষণিক ভাবে ওনাদের জীবনের জন্য বেছে নিয়েছিলেন। তখনই ওনাদের জন্য এটা সহজ হয়েছে। বলে যে হুজুর যখন নাকি মানুষ কোরবানির সাথে দাওয়াতের মেহনত করতে থাকে, তখন আল্লাহ তাআলা তার মধ্যে এমন একটা সিফত দেন, যেই সিফতের কারণে সে আল্লাহ তাআলার কাছে তারা কি করতে থাকে, তার ভিতরে বিনয় আসে, নিজেকে অপরাধী মনে করে, সবসময় নিজেকে অপরাধীর চোখে দেখে। কি বলে এগুলো করবো তো ইনশাআল্লাহ। নামাজ কেমন ছিল? একেবারে হুবহু নবীজির নামাজের মতো। আর নবীজির নামাজ কেমন? একেবারে 100% আল্লাহর কাছে পছন্দনীয় নামাজ। এরকম নামাজ পড়ার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ যখন শেষ হয়ে যায় তখন বলো এখন থেকে আমরা নিজেদের জামাত চালাবো, জামাত করে স্কুলওয়ালাদের সাথে আমরা পাঠটা পাঠাবো, একবারে আমলটা করে দেখি যে বলছি যাবোই।
বলছি যাবোই, কারণ শয়তানে বলবো যে পরে যাও। ওই যে মশারা শোনায় না, মশারা দিকে শয়তানে বলবো যে পরে করো, নবী বলে নগদ করো। তো কোনটা করবো, পরে না নগদ? আমরা যদি এই মজমা এখান থেকে রওনা হয়ে যেতে পারি, কিছু দেশের মধ্যে কিছু বিদেশের মধ্যে, ইনশাআল্লাহ সারা দুনিয়া একটা হরকত করে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিয়ে দেয়, কবুল করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। अजान होगी, नमाज होगी, उसके बाद प्रत्येक भाई প্রত্যেক খ্রিস্টান স্কুলে জমা থাকে, তারপর থেকে নিজের নাম প্রকাশ করি। যতক্ষণ দরকার হয় তখন তশকিল চলবে, মাত্র 1:15 বাজে। যখন তশকিল শেষ হবে তারপরে আজান হবে, যখন আজান হবে তার আধা ঘন্টা পরে জমা হবে। তাড়াহুড়া করার কিছু নাই। আমরা যেভাবে দেখাচ্ছি